৪৮টি দল, অসংখ্য স্বপ্ন, কোটি কোটি সমর্থকের প্রত্যাশা। ১ মাসেরও বেশি সময় ধরে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ। কেউ গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে, কেউ নকআউটে থেমে গেছে, আবার কেউ চোখের জলে শেষ করেছে নিজের বিশ্বকাপ যাত্রা। ব্রাজিল নেই, জার্মানি নেই, পর্তুগাল নেই, নেদারল্যান্ডস নেই, একের পর এক পরাশক্তি বিদায় নিয়েছে ইতিহাসের সবচেয়ে কঠিন বিশ্বকাপ থেকে। আর এখন ৪৮টি দলের সেই মহাযুদ্ধ শেষে বেঁচে আছে মাত্র 4টি দল: ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। এই 4 দলই এখন মাত্র 2 ধাপ দূরে ফুটবলের সর্বোচ্চ সম্মান ফিফা বিশ্বকাপ ট্রফি থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই 4 দলের মধ্যে কার হাতে উঠবে সেই সোনালি ট্রফি? এমবাপ্পের দুর্দান্ত ফর্ম কি আবারও ফ্রান্সকে চ্যাম্পিয়ন করবে, নাকি ইয়ামালের নেতৃত্বে নতুন ইতিহাস লিখবে স্পেন? বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কি অবশেষে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড, নাকি মেসির স্বপ্নের শেষ অধ্যায় রাঙিয়ে আর্জেন্টিনা ধরে রাখবে বিশ্বসেরার মুকুট? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেমিফাইনালে ওঠা 4 দলের শক্তি, দুর্বলতা, বর্তমান ফর্ম, বড় তারকাদের পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত কার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। নাম্বার 4, ইংল্যান্ড। এই তালিকায় 4 নম্বরে রয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার পথে তারা বেশ কয়েকটি কঠিন বাধা পেরিয়েছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয়ের মানসিকতা দেখিয়েছে। আক্রমণে হ্যারি কেন, মিডফিল্ডে জুড বেলিংহাম এবং উইংয়ে বুকায়ো সাকার মতো তারকারা দলকে এগিয়ে নিয়ে গেছেন। তবে পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের পারফরম্যান্স সবসময় একই রকম ধারাবাহিক ছিল না। অনেক ম্যাচে জিতলেও তাদের রক্ষণভাগকে চাপে পড়তে হয়েছে এবং কিছু সময় খেলার নিয়ন্ত্রণও হারিয়েছে। তবুও এই দলটিকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ বড় ম্যাচে ফল বের করে আনার ক্ষমতা ইংল্যান্ডের রয়েছে। তবে বাকি 3 দলের বর্তমান ফর্ম, আক্রমণের ধার এবং সামগ্রিক ভারসাম্য বিবেচনায় ট্রফি জয়ের দৌড়ে ইংল্যান্ড কিছুটা পিছিয়ে রয়েছে। তবে পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স সবসময় একই রকম ধারাবাহিক ছিল না, তাই ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 12%। নাম্বার 3, স্পেন। এই তালিকায় 3 নম্বরে রয়েছে স্পেন। পুরো বিশ্বকাপ জুড়ে তারা খেলেছে সবচেয়ে গোছানো এবং নিয়ন্ত্রিত ফুটবল। বল দখলে আধিপত্য, দ্রুত ছোট ছোট পাস এবং অসাধারণ টিমওয়ার্ক, এসবই স্পেনকে অন্য দলগুলোর থেকে আলাদা করেছে। তরুণ তারকা লামিন ইয়ামাল ধারাবাহিকভাবে ম্যাচের পার্থক্য গড়ে দিচ্ছেন, আর পেদ্রি ও রদ্রি মিডফিল্ডে খেলাটির গতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছেন। তবে স্পেনের একটি বড় চ্যালেঞ্জ হলো শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে অনেক সময় গোলের সুযোগ তৈরি করতে তাদের ধৈর্য ধরে খেলতে হয়। তারপরেও বর্তমান ফর্ম, দলীয় সমন্বয় এবং আত্মবিশ্বাস বিবেচনায় স্পেন নিঃসন্দেহে শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু ফ্রান্স ও আর্জেন্টিনার তুলনায় বড় ম্যাচের অভিজ্ঞতা এবং ফিনিশিংয়ে তারা সামান্য পিছিয়ে রয়েছে, তাই স্পেনের বিশ্বকাপ জেতার সম্ভাবনা 20%। নাম্বার 2, আর্জেন্টিনা। এই তালিকায় 2 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তারা আবারও প্রমাণ করেছে কেন বড় টুর্নামেন্টে তাদের এত ভয় করা হয়। পুরো বিশ্বকাপ জুড়েই দলটি খেলেছে আত্মবিশ্বাসী, পরিণত এবং অত্যন্ত কার্যকর ফুটবল। কঠিন ম্যাচেও তারা চাপ সামলে জয়ের পথ খুঁজে নিয়েছে। আক্রমণে লিওনেল মেসির অভিজ্ঞতা, হুলিয়ান আলভারেজের ধারালো ফিনিশিং এবং মিডফিল্ডে এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের নিয়ন্ত্রণ আর্জেন্টিনাকে করেছে আরও শক্তিশালী। সবচেয়ে বড় বিষয় হলো, বড় ম্যাচে আর্জেন্টিনা খুব কমই নিজেদের ছন্দ হারায়। দল হিসেবে তাদের বোঝাপড়া, মানসিক দৃঢ়তা এবং জয়ের ক্ষুধা অন্য যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান টুর্নামেন্টে ফ্রান্সের আক্রমণ ভাগ কিছুটা বেশি বিস্ফোরক এবং ধারাবাহিক হওয়ায় আমাদের তালিকায় আর্জেন্টিনা রয়েছে 2 নম্বরে। তবুও তারা বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার এবং সুযোগ পেলে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যও তাদের রয়েছে। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 30%। নাম্বার 1, ফ্রান্স। এই তালিকায় 1 নম্বরে রয়েছে ফ্রান্স, কারণ পুরো বিশ্বকাপ জুড়েই তারা খেলেছে সবচেয়ে ধারাবাহিক, আত্মবিশ্বাসী এবং ভারসাম্যপূর্ণ ফুটবল। আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপ্পে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন। তার সঙ্গে মাইকেল অলিসে এবং উসমান দেম্বেলের গতি ও সৃজনশীলতা ফ্রান্সের আক্রমণকে করেছে আরও ভয়ঙ্কর। অন্যদিকে মিডফিল্ডের শক্তিশালী নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তা তাদেরকে প্রতিটি ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও ফ্রান্স নিজেদের পরিকল্পনা থেকে খুব কমই সরে এসেছে। প্রয়োজন হলে তারা বল দখলে খেলতে পারে, আবার পাল্টা আক্রমণেও মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এই ভারসাম্যই তাদেরকে অন্য 3টি দলের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছে। তবে বিশ্বকাপের মঞ্চে কোনো কিছুই নিশ্চিত নয়। আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড 4টি দলই শিরোপা জয়ে সামর্থ্য রাখে।
তবুও বর্তমান পারফরম্যান্স, খেলোয়াড়দের ফর্ম, আক্রমণের ধার, রক্ষণভাগের দৃঢ়তা এবং পুরো টুর্নামেন্টের ধারাবাহিকতা বিবেচনায় আমাদের মতে 2026 বিশ্বকাপ ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার হল ফ্রান্স। তাই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স, যার সম্ভাবনা 38%। তাহলে 48টি দল থেকে শুরু হওয়া এই মহাযুদ্ধ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড 4টি দলই ইতিহাস গড়ার একেবারে দ্বারপ্রান্তে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জিততে পারবে মাত্র একটি দল। আমাদের বিশ্লেষণে বর্তমান পারফরম্যান্স, খেলোয়াড়দের ফর্ম, দলীয় ভারসাম্য এবং বড় ম্যাচের অভিজ্ঞতা বিবেচনায় ট্রফি জয়ের সম্ভাবনার তালিকা থাকল। তবে ফুটবলের সৌন্দর্যই হলো এখানে কোনো ভবিষ্যৎবাণী শতভাগ নিশ্চিত নয়। একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো ইতিহাস। এখন আপনার মতামত কি? এই 4 দলের মধ্যে শেষ পর্যন্ত কে জিতবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফি? আপনার ভবিষ্যৎবাণী অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবলের এমন আরও ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।